নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। এবং আমার থাম্বনেইলে বিষয়বস্তু দেওয়া আছে, আপনারা সেটা দেখেছেন এবং আমি সেই ব্যাপার নিয়েই আজকে আলোচনা করব। আমি সমগ্র বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরব অল্প পরিসরে। আপনারা খালি অনুরোধ করব যে এই ভিডিওটা অনুগ্রহ করে একটু পুরোটা দেখে আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। এবং আমার অল্প কয়েক মাসের এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে প্রতিদিন আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছয়। দেখুন, গতকাল কলকাতা মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন ছিল। মোট 20টা আসনে নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ কোনো আসনেই প্রার্থী দিতে পারেনি। তাহলে লড়াইটা করলো কারা? লড়াইটা হয়েছে দুটো বামপন্থী সংগঠনের মধ্যেই। একটা সংগঠন হচ্ছে নকশালপন্থী এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ছাত্রদের একটি যৌথ মঞ্চ, ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, যেটা মেডিকেল কলেজের ক্ষেত্রে যার নাম হচ্ছে MCDSA, এবং আরেকটি সংগঠন হচ্ছে এসইউসির ছাত্র সংগঠন AIDSO। এখন প্রশ্ন উঠতে পারে যে SFI তারাও তো একটি বৃহৎ ছাত্র সংগঠন, তারাও তো প্রার্থী দিতে পারেনি। আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে। দেখুন, ওই মেডিকেল কলেজের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, বিগত 5 দশক ওখানে বারবার নির্বাচনে অত্যন্ত শক্তি নিয়েই লড়াই করেছে, জিতেছে ডিএসএ। এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে SFI-এর ওখানে বিরাট কোনো শক্তি আছে। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ, যারা শাসক দলের ছাত্র সংগঠন, অদ্ভুতভাবে গতকাল নির্বাচনে প্রার্থী দিতে না পেরে তারা অভিযোগ করেছে যে এই নির্বাচন অবৈধ, এই নির্বাচন আমরা মানি না, কারণ এই নির্বাচনের খবর আমরা কেউ জানতাম না। অথচ গতকালকে ছাত্র সংসদ নির্বাচনে ভোট পড়েছে 80%। তাহলে একটা কলেজের 80% ছাত্রছাত্রী ভোট দিচ্ছেন, আর তৃণমূল ছাত্র পরিষদ থেকে বলা হচ্ছে যে আমরা এই নির্বাচনের খবর জানতাম না। আসলে ওই একটা বাহানা, প্রার্থী খুঁজে পায়নি, তাই এখন বলছে যে এটা অবৈধ নির্বাচন। সে বলুক। দেখুন, ওই মেডিকেল কলেজে আমি আগেই বলেছি যে বিগত 5 দশক ধরে আমরাও যখন ছাত্র ছিলাম তখনও দেখেছি যে ওখানে ডিএসএর প্রভাবটা অত্যন্ত বেশি, ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এবং উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে, এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে 2017 সাল থেকে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল। কোর্টে মামলা হয়, কোর্ট রায় দেয়, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কলেজগুলোতে নির্বাচন, ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। এ নিয়ে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন করছে SFI, এবং মেডিকেল কলেজের ক্ষেত্রে ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বামপন্থী ছাত্র সংগঠন, তারা কিন্তু লাগাতার আন্দোলন করেছে, যেটা সর্বসমক্ষে প্রচারিত হয়েছে। যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওই মেডিকেল কলেজে গিয়েছিলেন, সেখানে কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই ছাত্ররা তাকে ঘেরাও করেছিল এবং একটি ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালানোর একটা অভিযোগ উঠেছিল। মেডিকেল কলেজের ক্ষেত্রে এই ডিএসএর যে লড়াই, সেটা হলো যে 2022 সালে প্রথম এই ডিএসএ তারা ডক্টর বিনায়ক সেন সহ আরও কয়েকজন সমাজসেবীকে নিয়ে তারা একটা বেসরকারি নির্বাচন কমিশন করে প্রথম নির্বাচন করেছিল, এবং সেখানে যথারীতি ডিএসএ প্রবলভাবে জিতেছিল। প্রথমত কলেজ কর্তৃপক্ষ সেই ছাত্র সংসদকে রিকগনিশন দেয়নি। পরবর্তীকালে কিন্তু সেই আন্দোলনের প্রেক্ষিতেই 2023 সালে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয় ওই নির্বাচিত ছাত্র সংসদকে স্বীকৃতি দিতে। এখন এই যে
মেডিকেল কলেজের গতকালকের যে নির্বাচন, এটা আমি মনে করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কারণেই তাৎপর্যপূর্ণ যে অভয়াকাণ্ডের পরে যখন রাজ্য জুড়ে ছাত্রদের মধ্যে, বিশেষ করে অভয়াকাণ্ডের যারা নেতৃত্ব ছিলেন সেই মেডিকেল স্টুডেন্টসরাও দাবি করেছিলেন, বা সারা পশ্চিমবঙ্গের ছাত্ররা দাবি করেছে যে পশ্চিমবঙ্গে কলেজগুলোতে একটা থ্রেট কালচার চলছে। ছাত্র সংসদ নির্বাচন নেই, সেখানে অছাত্ররা তারা ছাত্র সংসদগুলো দখল করে বসে আছে, বহিরাগতদের মানে ব্যাপক আনাগোনা কলেজে, এবং কলেজ ফেস্ট সহ বিভিন্ন কর্মসূচিতে এই অবৈধ এই সমাজবিরোধীদের আঁকড়া ছাত্র সংসদকে কলেজ কর্তৃপক্ষ তাদের যে ছাত্র সংসদের বরাদ্দকৃত কয়েক লক্ষ করে টাকা তারা দিচ্ছেন, সেই টাকা ভাগাভাগি নিয়ে তৃণমূলের ছাত্র পরিষদের মধ্যেই বিভিন্ন জায়গায় মারপিট হয়েছে, গণ্ডগোল হয়েছে, এগুলো আজকে কারুর অজানা নেই। এখন এই পরিসরে দাঁড়িয়ে দেখুন, এসএফআই জিতলো কি জিতলো না, ডিএসও একটা সিটে জিতলো কি জিতলো না, এটা বড় কথা নয়। আমার কথাটা হচ্ছে যে এই যে 14 বছরের শাসনে শাসকের চোখের ওপর চোখ রেখে একটি বামপন্থী ছাত্র সংগঠন তারা প্রতিষ্ঠান বিরোধিতাকে বজায় রেখে তারা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে এই ছাত্র সংসদ নির্বাচন করে 20টা সিটের মধ্যে 20টা সিটেই জয়লাভ করেছে। এইটা একমাত্র কুর্নিশ জানানো ছাড়া আর কোনো ব্যাপার নেই। এই অভয়া আন্দোলনের সময় বিরাট ভূমিকা নিয়েছিল ডিএসএ। আরজি করের আন্দোলনকে পুরোপুরি সাপোর্ট করে তাদের পাশে থেকে এসএফআই যেমন কাঁধে কাঁধ মিলিয়েছিল, ডিএসও ছিল, একথা অস্বীকার করে লাভ নেই। পাশাপাশি কিন্তু ডিএসএও তাই মেডিকেল কলেজ থেকে একটা বিরাট সাপোর্ট ছিল আরজি কর আন্দোলনে। এবং আজও দেখুন এই অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়ার, দেবাশিস হালদার, এদেরকে যে কাউন্সেলিং হলো মেরিটের ভিত্তিতে তারা যেখানে পেল, প্রতিহিংসাবশত রাজ্য সরকার সেখান থেকে তা না দিয়ে তাদেরকে দূরবর্তী স্থানে বদলি করে দিল। এই যে একটা মানে স্বৈরতান্ত্রিক সরকার চলছে, সেখানে দাঁড়িয়ে এই ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে সরব থেকে নির্বাচনটা করে সেখানে তৃণমূল ছাত্র পরিষদকে হুটআউট করে দিয়ে, গণতান্ত্রিকভাবে হুটআউট করে দিয়ে সেখানে সবকটা আসনে লাল যে পন্থী ছাত্র সংগঠনরা জিতেছে, এটা কিন্তু একটা বিরাট তাৎপর্য বহন করছে। দেখুন, আমার প্রতিবেদন করার এটাই উদ্দেশ্য যে এই কলেজ যে নির্বাচন হলো, মেডিকেল কলেজ নির্বাচন হলো, এটা যেন একটা মাইলস্টোন হয় সারা রাজ্যে। আমি মনে করি এই নির্বাচনের পরে বামপন্থী ছাত্ররা, বিশেষ করে এসএফআইয়ের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে যে ছাত্র আন্দোলন যেটা চলছে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, সে সরকারকে বাধ্য করার জন্য এই এসএফআইয়ের নেতৃত্বের আন্দোলন আরও তীব্র হবে। গণতান্ত্রিক পরিবেশ কলেজগুলোতে ফিরিয়ে আনা, কলেজ ক্যাম্পাসগুলোতে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনা, এইটা হবে প্রধান কাজ। এবং মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই ঘুম ছুটে গেছে এই নির্বাচনের পরে। তাই আমি আপনাদের কাছে একটা কথাই শুধু বলবো যে এই নির্বাচনটাকে ছোট করে দেখার কোনো ব্যাপার নেই। এই নির্বাচনটাই শিক্ষা দিল যে লড়াইটাকে যদি শক্তিশালী করে একেবারে মাটি কামড়ে পড়ে বহিরাগত সন্ত্রাসবাদীদের রুখে দিয়ে ভোটটা করানো যায়, তাহলে এই রাজ্যের তৃণমূলের অবস্থা মেডিকেল কলেজের ছাত্র সংসদের মতনই হবে, এই ব্যাপারে কোনো দ্বিধা নেই। এই সরকারটা রয়েছে পুলিশ এবং গুন্ডাদের দ্বারা, সাধারণ মানুষের সমর্থন নেই। এই জোট জুলুম করা সরকার, এই সামনের যে উপনির্বাচন, এখানে বাম কংগ্রেসের জোটকেও সেই মাটি কামড়ে লড়াই করতে হবে। সারা পশ্চিমবঙ্গের বুকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে আরও জোরদার করতে হবে। সবটার মাইলস্টোন হবে এই ছাত্র সংসদ নির্বাচন। আপনারা কি বলেন? আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার, সবাই ভালো থাকবেন।